বন্ধুরা, বাংলাদেশে ইনফিনিক্স রিলিজ করলো ইনফিনিক্স হট 50i, যার দাম রাখা হয়েছে 4GB 128GB 12,000 টাকা। আর ইন্ডিয়াতে ইনফিনিক্স রিলিজ করলো ইনফিনিক্স হট 50, যার দাম রাখা হয়েছে 9,999 রুপি। বাংলাদেশে আনুবিশালি আসলে হয়তো 12 থেকে 13,000 টাকা হতে পারে। কিন্তু দুটো স্মার্টফোনের যে পার্থক্য কোথায়? পার্থক্য তো অবশ্যই আছে এবং মেজর পার্থক্য আছে। এখন বন্ধুরা, একটি হলো 4G ফোন, যেটা চিপসেট খুবই নর্মাল, আর আরেকটি হলো 5G স্মার্টফোন, এটার চিপসেট 6 ন্যানোমিটারের। তো বুঝতে পারছেন মেজর পার্থক্যটা কোন জায়গায়, যেটা আমরা বাঙালি হিসেবে পাচ্ছি না, এবং এটাই আমাদের সবচেয়ে বড় কষ্ট। তো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক বিল কোয়ালিটির দিক থেকে। বিল কোয়ালিটির দিক থেকে দুটো স্মার্টফোন মোটামুটি সেম, কোনো পার্থক্য নেই প্লাস্টিক বিল্ডের। যদি ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ডিজাইনে কিন্তু অনেক পার্থক্য। আমার কাছে ইনফিনিক্স হট 50 যে ডিজাইনটা আছে সেটাই ভালো লেগেছে। এখন মধ্যে কথা বলা যাক বাটনের পুশ নিয়ে। দুটো স্মার্টফোনের বাটনের পুশ মোটামুটি সেম, সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট দুটো স্মার্টফোনে পেয়ে যাবেন। ডুয়েল স্পিকারও দেওয়া আছে দুটো স্মার্টফোনে, টাইপ সি চার্জার পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক দুটো স্মার্টফোনে পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, একটিতে হাইব্রিড সিম স্লট পেয়ে যাবেন, আর একটিতে ডুয়েল সিম স্লটের পাশাপাশি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এখন কথা বলা যাক দুটো স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেও সেম, 6.7 ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং 120Hz রিফ্রেশ দেওয়া আছে দুটো স্মার্টফোনে, মানলাম। এখন যদি চিপসেট নিয়ে কথা বলি তাহলে ইনফিনিক্স হট 50i ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G81 চিপসেট, যেটা কিন্তু 12 ন্যানোমিটারের। আর এটা আমরা জানি একটি এন্ট্রি লেভেলের চিপসেট, এবং এই চিপসেট দিয়ে বর্তমানে এই বছরে কয়েক মাসে বেশ কয়েকটা স্মার্টফোন আমরা দেখেছি। ইনফিনিক্সেরই দুটো স্মার্টফোন কিন্তু রিলিজ হয়েছে এখানে, এবং আরেকটি আসছে কিছুদিনের ভিতরে টেকনোর পক্ষ থেকে এই চিপসেট দিয়ে। সুতরাং এটা কিন্তু এন্ট্রি লেভেলের চিপসেট, ইউনিসক T616 বা T612 লেভেলের চিপসেট এটি। কিন্তু ইনফিনিক্স হট 50তে ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6300 চিপসেটটি, যেটি হলো 6 ন্যানোমিটারের চিপসেট, এবং এটি একটি 5G চিপসেট। বুঝতে পারছেন, আমরা যদি 13 থেকে 14,000 টাকায়ও 5G চিপসেট পাই তাহলে আমাদের জন্য কতটুকু ভালো হবে এবং পারফরমেন্স কতটুকু বুস্ট পাবো আমরা। কিন্তু ইনফিনিক্স অন্যান্য যে স্মার্টফোন ব্র্যান্ডগুলো আছে তারা কিন্তু বাংলাদেশে এরকম কাজ কখনো করে না। তারা এই বাজেটে আমাদেরকে 15,000 টাকার বাজেটে আমাদের টাইগার সিরিজের চিপসেট ধরিয়ে দেয়, বা মিডিয়াটেকের যে লো বাজেটের চিপসেটগুলো আছে সেগুলো ধরিয়ে দেয়। কিছুদিন আগে OnePlus একটা ভালো স্মার্টফোন রিলিজ করছিল, তা কিন্তু আমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিলাম। আনটু স্কুলের পার্থক্য দেখেন, যদি গেমিংয়ের কথা বলেন তাও পার্থক্য দেখেন, অসাধারণ পার্থক্য পারফরমেন্সের দিক থেকে ইনফিনিক্স হট 50তে আপনি পেয়ে যাবেন, যেটা কিন্তু ইনফিনিক্স হট 50i আপনি পাবেন না। কিন্তু দামের দিক থেকে হয়তো বা কয়েক হাজার টাকা পার্থক্য আমরা দেখতে পাবো, কিন্তু আমরা তো সেটাই চাই। ইনফিনিক্স স্মার্ট 9 যেটা অলরেডি বাজারে আছে এই প্রাইস রেঞ্জে সেম স্পেসিফিকেশন দিয়ে, সেখানে কেন আমরা ইনফিনিক্স হট 50i রিলিজ করব সেটাই কিন্তু আমি বুঝতে পারছি না। এখন কথা বলা যাক ব্যাটারি নিয়ে। দুটো স্মার্টফোনে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছি আমরা, এবং একটিতে 6GB র্যাম, একটিতে 4GB র্যাম পেয়ে যাচ্ছি, 128GB স্টোরেজ পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা ইনফিনিক্স হট 50তে পাচ্ছি UFS স্টোরেজ, যেটা ইনফিনিক্স হট 50i হয়ে গেছে EMC 5.1 ভার্সনের স্টোরেজ। এখন কথা বলা যাক দুটো স্মার্টফোনের ক্যামেরা নিয়ে। দুটোতে কিন্তু 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই যে পার্থক্যটা, এখন আপনারা বলেন সব কিছু ঠিক আছে, শুধু চিপসেটে কেন এই বৈষম্য আমাদের বাংলাদেশে, সেটা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলবেন না। আর এইরকম ভিডিও পেতে সবসময় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি সবসময় এইরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করি এই চ্যানেলে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।